নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে আর একটা দিন শুরু করলাম। সকাল সকাল রান্নাবান্না করে ফেলছি। আজকে একটু আমার ভাসুরপুর বিয়ে, সোমবার, তো তারই তত্ত্ব সাজাতে যাওয়ার ছিল। আর পাঁপড় ভেজেছি, আর এই যে বাঁধাকপি, গাজর আর অল্প পরিমাণে আলু, সেগুলো ভাজা করে নেব। আজকে তো নিরামিষ, তাই মাছ, মাংস, ডিমের মধ্যে কিছুই হবে না। তেলের ওপরে শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলো তুলে দিলাম। দেখো, একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে দেব। দেখো কাণ্ড, হলুদ দিতে গিয়ে দেখলাম যে হলুদ কৌটোতে বাড়ন্ত। চলো তাহলে হলুদটা ঢেলে ফেলি আর তোমাদেরকে দেখাই যে আমাদের চাষের হলুদের রং কত সুন্দর। দেখো বন্ধুরা, এটা কিন্তু কোনো কেনা হলুদ নয়, আমাদের চাষের এই হলুদটা হয়। দেখেছো এত সুন্দর কালার আর এত সুন্দর সুগন্ধ যে বলে বোঝাতে পারবো না। কেনা হলুদ এর কাছে হার মেনে যাবে। দেখেছো কালারটা খুব কিন্তু সুন্দর। আর এই হলুদ 2 বছর ধরে একই জায়গায় রাখতে হয়, তারপরে এগুলো উবড়ে এই রকম করে তৈরি করা হয়। আদাটা জিরেটা বেটে নেব একটু বিউলির ডাল হওয়ার জন্য। বাঁধাকপিটা হয়ে গেছে, আর এই যে ডালটাও আমার হয়ে গেছে। কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস এই হলো আজকে দুপুরের লাঞ্চ। এই ভাবছিলাম তোমাদের সঙ্গে আমাদের এই কাঁঠাল গাছটা শেয়ার করব, যে এত পরিমাণে কাঁঠাল ধরেছে। দেখো তোমরা দেখেই কিন্তু অবাক হয়ে যাবে। এটা আমাদের বাড়ির সামনেই, আর আগেরটা দেখিয়েছিলাম বাড়ির পিছনের দিকে 3টে গাছ, আর বাড়ির এই সামনের দিকে রয়েছে একটা গাছ। মোট 4টে কাঁঠালের গাছ আছে, কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, আর এত বড় বড় হয়। যখন বড় হবে তোমাদেরকে দেখাবো, সে এক আশ্চর্যের জিনিস হয়। আর এজোরে তো কিছু কাঁঠাল বিক্রিও করে দেয়া হবে। আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু ধরেছে, একদম গোড়া থেকে একদম গাছের ডগা পর্যন্ত প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটু সময় করে উঠতে পারিনি। আজ ভাবলাম না, তোমাদেরকে তো আজকে দেখাবই, তাই চলে এলাম। দেখো প্রচুর পরিমাণে কিন্তু কাঁঠাল ধরে রয়েছে। ব্লগ ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার সকল বন্ধুদেরকে বলবো একটি লাইক দিতে ভুলো না কিন্তু। ওই দেখো গাছের মাথা পর্যন্ত একদম কাঁঠাল ধরে রয়েছে। আমার এই কাঁঠাল গাছের কাঁঠাল ধরে থাকা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। পর্যন্ত আম গাছে বকুল আসেনি। আগের বছর প্রচুর পরিমাণে আম এসেছিল, এবছর কেন আসছে না জানি না। তবে আম গাছেও বকুল এলে তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর এই দেখো হাত দিয়ে ধরা যাচ্ছে, এত কাছাকাছি হয়ে। বন্ধুরা, বিকেলে জল দিতে চলে এলাম গাছগুলোতে। সকালে জল দিয়েছিলাম, কিন্তু বোঝাই যাচ্ছে না যে সকালে জল দিয়েছিলাম, একদম শুকিয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ বেড়েছে। গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে যে গাছগুলো নষ্ট করতেও খুব মন খারাপ হচ্ছে। তাই দুবেলাই যতই কষ্ট হোক গাছগুলোতে জল দিয়ে যাই। আর দেখো বেশ কিন্তু এখনও শীতের ফুল ফুটছে আমার গাছেতে। বন্ধুরা, এই যে শিব চতুর্দশী আসছে, তার পরের দিনে আমার খেপি মায়ের পুজো। তোমাদেরকে আমার খেপি মায়ের মন্দিরটা আগেও দেখিয়েছিলাম। তোমরা আমার মায়ের পুজোটা দেখবে, দেখে কিন্তু সত্যিই মুগ্ধ হয়ে যাবে। আর আমার মায়ের কাছে যদি কেউ মন থেকে কিছু চায়, কখনোই খালি হাতে যায় না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখবো, দেখা হবে আবার। আজ আসি।